বাংলাদেশের উপকূলীয় জেলা বরগুনা। বরগুনা সদরেই ম্যাস লাইন মিডিয়া সেন্টার এর উদ্যোগে পরিচালিত হচ্ছে লোকবেতার। লোকবেতার স্থানীয় সাধারণ মানুষের কাছে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। রেডিও শুনে আমি খুব আরাম পাইতেছি, আমি খুব আনন্দিত। এটা যদি আরো একটু প্রসারণ হয় তাহলে আমরা আরো খুশি এবং আরো উপকৃত হব। সাগরের কোল ঘেঁষে থাকা বরগুনা জেলা প্রায়ই থাকে বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন। সম্প্রতি সুনামি সতর্কতা জারি করা হয়েছিল উপকূলীয় এলাকায়, কিন্তু তখন ছিল না বিদ্যুৎ। সুনামি সতর্কতা চলাকালে নেমে আসে রাত। রেড ক্রিসেন্ট কর্মীরা ব্যস্ত ছিল স্থানীয় লোকজনদের সচেতন করার কাজে, কিন্তু তখন কমিউনিটি রেডিওই হয়ে ওঠে স্থানীয় জনগণের একমাত্র ভরসাস্থল। রাত 11টায় স্থানীয় কমিউনিটি রেডিও লোকবেতার ও আমতলীতে অবস্থিত কৃষি রেডিওতে প্রচারিত হয় সুনামির সতর্কতা সংকেত আর নেই। তাৎক্ষণিকভাবেই স্থানীয় জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে। ক্রমেই জেলে ও কৃষক সহ স্থানীয় সকল পেশার মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই কমিউনিটি রেডিও। আমাদের 5 ঘন্টার সম্প্রচার হচ্ছে বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। কৃষি, শিক্ষা, মৎস্য, স্বাস্থ্য এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা অনুষ্ঠান তৈরি করে থাকি এবং বিশেষ করে অনুষ্ঠান তৈরির ক্ষেত্রে আমরা লোকাল ভাষাকে একটু প্রাধান্য দিচ্ছি, যাতে করে সাধারণ মানুষ অনুষ্ঠানগুলো শুনতে পারে, উপভোগ করতে পারে, একই সাথে কিছু শিখতে পারে। দুর্যোগ, দুর্বিপাক, জলোচ্ছ্বাস বা বন্যা এর সতর্ক সংকেত শুধুই নয়, স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, সম্ভাবনা, তথ্য আর বিনোদন নিয়ে লোকবেতারের পথ চলা এগিয়ে চলছে। লোকবেতারে রয়েছে প্রশিক্ষিত একদল তরুণ স্বেচ্ছাসেবক, রয়েছে স্থানীয় জনগণের সম্পৃক্ততা, আর দিনে দিনে স্থানীয় জনগণের অংশীদারিত্ব ও মালিকানায় পরিচালিত হচ্ছে লোকবেতার। তবে দাবি উঠেছে, লোকবেতারের সম্প্রচার এলাকা 17 কিলোমিটার হওয়ায় গভীর সমুদ্রের জেলেরা শুনতে পান না। বিধায় দরকার দ্রুত এর সম্প্রচার এলাকা বাড়ানোর তৎপরতা।